আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে কম্পন হচ্ছিল, কাঁপাকাঁপি চলছিল। আল্লাহ সেই কাঁপনি থামানোর জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে স্থাপন করে দিলেন। এই দৃশ্য দেখে ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, পাহাড়ের এত শক্তি! পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় স্থাপন করেই কাঁপুনি থেমে গেল। আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে কি আরো শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, লোহা। কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়। লোহার কথা শুনে ফেরেশতারা অবাক হলেন, লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী? তারপর তারা জিজ্ঞেস করলেন, ইয়া রব, তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, আগুন। আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা বললেন, আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, পানি। দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা আবার অবাক হয়ে বললেন, তাহলে পানির চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, বাতাস। বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। ফেরেশতারা বললেন, তাহলে বাতাসের চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, বনি আদম, সেই মানুষ যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত যা দান করে বাঁ হাতও তা টের পায় না। বলো সুবহানাল্লাহ।